নবীকে যারা বলে নবী গায়েব জানেন না, আমি তো বলতে চাই তোমরা গায়েবের ব্যাখ্যা দাও। গায়েব কাকে বলে তোমরা বলো, গায়েবটা তোমরা আগে উপস্থিত করো যে এইটার নাম গায়েব, এইটার নাম গায়েব। আমি তোমাদের কাছে প্রমাণ করে দেব। প্যারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের দেওয়া এমন গায়েবগুলো সব জানেন, কোনোটাই বাদ নাই। সুবহানাল্লাহ। তোমাদের লিস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের বর্ণনা দিতে গিয়ে বলেছেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ ভীরু যারা তাদেরকে কোরআন হেদায়েত দিবেন। অন্তরটা যার পাষণ্ড, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, অন্তর যদি নষ্ট হয়, অসুস্থ হয়, সে অসুস্থ অন্তর নষ্ট হয়ে যায়। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওই অন্তরটা যদি ভেতরে থাকে, সত্য জিনিসটাকে উপলব্ধি করার মতো সুযোগ তার থাকে না। সে ভালো জিনিসটাকে উপলব্ধি করতে পারে না। ভালো জিনিসটাকে উপলব্ধি করতে পারে না কেমন? যেমন আমাদের অনেক যুবক আছে, সুন্নি মহাসম্মেলনের শুরুতে যে তাকবীর গুলো দেওয়া হলো, যে নারা দেওয়া হলো, এই তাকবীরের মধ্যে বজ্রকণ্ঠে বিশাল উঁচু আওয়াজে আমরা বললাম আল্লাহু আকবার। বলছে কিনা? জোরে বলেন, বলছে কিনা? আমাদের দেশের মধ্যে তথাকথিত কিছু মানুষ আছে, তথাকথিত কিছু দল আছে, কিছু বুদ্ধিজীবী আছে, যুবকরা, এরা তাদের সঙ্গী হয়, অথচ জীবনে হাজার হাজার স্লোগান দিল, একটা স্লোগানের মধ্যে আল্লাহু আকবার শব্দটা নাই। এর বুদ্ধিজীবী হইল কেমন আমি বুঝি না। এদের বুদ্ধি কোন কাজে লাগলো? দুনিয়া সব বুদ্ধি পারে, কিন্তু আল্লাহু আকবার তকবীরটা দিতে ওদের বুদ্ধি সেখানে শর্ট হইয়া যায়, খাটো হইয়া যায়। কথা বুঝতে পারছেন? আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ওদের মতো একদল জ্ঞানে অন্ধ মানুষ যারা কোরআন শরীফ দিয়ে ব্যাখ্যা করতে গিয়ে বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের ব্যাখ্যা করতে গিয়ে যদি তাদেরকে প্রশ্ন করা হয় বলো গায়েব কি জিনিস, নিশ্চয়ই তারা তাফসীরের কিতাব খুলে দিয়ে বলবে গায়েব বলতে গেলে জান্নাত জাহান্নামকে বোঝানো হয়েছে। গায়েবের সম্পর্কে যদি ওদেরকে প্রশ্ন করা হয় বলো তো গায়েব কি জিনিস, নিশ্চয়ই ওরা তাফসীরে মাফাতিহুল গায়ব খুলে দিয়ে আমাদের সামনে বিশাল বক্তৃতা দেওয়ার চেষ্টা করবে। গায়েব মানে আখিরাত, পরকাল। গায়েব মানে লৌহ কলম, গায়েব মানে চোখের আড়ালে যা আছে সেই সাদা আসমান, গায়েব মানে আল্লাহর আরশ, গায়েব মানে আল্লাহ। অথচ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিলেন পবিত্র মেরাজের রাতে, তোমরা যেগুলোকে গায়েব বলছো আমার আল্লাহ নবীর কাছে কোনো গায়েব গোপন করেন নাই। করছেন? কোনো গায়েব গোপন করছেন? জান্নাতও দেখাই দিয়েছেন, জাহান্নামও দেখাই দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আখিরাত, আখিরাতের কার্যক্রম কি হবে সবগুলো আমার নবীকে দেখিয়ে দেওয়া হয়েছে। কি বলেন ঠিক না? তোমরা যেখানে যাইতে পারো নাই, জ্ঞানের পোড়া অন্ধ মানুষরা যে জিনিসটাকে তোমরা অস্বীকার করছো না, বলো তো গায়েব বলতে গেলে কোন জিনিসটা, কোন জিনিসটাকে তোমরা বলতে চাও? আমরা তোমাদেরকে প্রমাণ করে দেখাবো ওই গায়েব আমার নবী জানেন, আল্লাহ তাকে দেখাই দিয়েছেন। এমনকি সবচেয়ে বড় গায়েব হলো আল্লাহ বান্দার চোখের আড়াল থাকা। আমার আল্লাহ বলছেন আমার নবীকে আমার আড়াল করি নাই। রাআইতুল্লাহ ফি আহসানি সূরাতিন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে আমি আল্লাহকে আমি আমার চোখে দেখেছি। যদি বলা হয় আল্লাহকে চোখে দেখে, এটা কেমন কথা?
শরীফের মধ্যে আল্লাহ অনুমতি দিয়েছেন তাকে দেখার। উজুহু ইয়াওমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। কিয়ামতের ময়দানে আল্লাহ দেখা দিয়ে দিবেন। সারা পৃথিবীর সমস্ত মুফাসসির একমত যে এই দুনিয়ায় লা তুদরিকুল আবসার, আল্লাহকে এই চোখ দিয়ে দেখা না গেল, কিন্তু এই দুনিয়া বাদে অন্য জগতে যদি আল্লাহ কাউকে দাওয়াত দিয়ে তার দিদার দেন, এটি জায়েজ, এটি অসম্ভব কিছু। এগুলো সব স্পষ্ট কথা। সে কথাগুলো থাকার পরও আজকে তারা এখানে মারাত্মক ধরনের বোকামির পরিচয় দেয়। আমি সে কথা আজকে বলতে এখানে বসি নাই। আমার নবী পবিত্র মেরাজ শরীফ গেলেন। মেরাজ শরীফ গিয়ে আল্লাহর হাবিব ফিরে এলেন। সারা পৃথিবীর বিজ্ঞান, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব আবিষ্কার হওয়া পর্যন্ত কেউ স্বীকার করে নিতে পারে নাই মানুষ কখনো ঊর্ধ্বাকাশে যেতে পারে। মানুষ কখনো ঊর্ধ্বাকাশে যেতে পারে। আমার নবীকে তারা সাধারণ মানুষের মতো বর্ণনা করেছে। নাউযুবিল্লাহ। দাওয়াত দিচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। এই জগৎ থেকে ঊর্ধ্ব জগতে নেওয়ার জন্য আল্লাহ তার নবীকে দাওয়াত নিয়ে গেলেন। বাইতুল মাকদাস হয়ে আরশ পর্যন্ত আমার নবী সফর করলেন। বিজ্ঞানীরা তোমাদের যন্ত্রের এমন শক্তি নাই, এটাকে তোমাদেরকে বুঝাই দিতে পারি। বরং ওই আকাশের মধ্যে তোমরা মনে করেছো আগুনের স্তর আছে, তোমাদের বিজ্ঞান বলছে আগুনের স্তর ভেদ করে মানুষ উঠলে সে মানুষটা তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ উত্তর দিয়েছেন। নমরুদ যখন দেখলো নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কোন ক্রমে তার আর কুলে ওঠা সম্ভব নয়, ওরা সবাই মিলে বলল ক্বালু হাররিকু ওয়ানসুরু আলিহাতাকুম, তোমরা তাড়াতাড়ি তাকে আগুনে জ্বালাও। ইব্রাহিমকে রাখা যাবে না, ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে পুড়ে শেষ করে দাও। তোমাদের প্রভুর সাহায্য করো, তোমাদের মূর্তিগুলোর সাহায্য করো। তোমাদের মূর্তিগুলোর পক্ষ থেকে এই ধরনের একটা গোপনীয় অর্ডার এসে গেছে তোমাদের উপরে, ইব্রাহিমকে খাতির করা যাবে না। 40 দিনের প্রজ্বলিত আগুনের মধ্যে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নিক্ষেপ করা হলো, ঠিক ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আগুনের প্রতি আদেশ দিয়ে দিলাম যে তুমি আমার ইব্রাহিমের জন্য না শীত না উষ্ণ, তুমি তার জন্য শীতল হয়ে যাও। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। আগুন মানুষকে জানাতে পারে না। নবী ইব্রাহিমের গায়ে নমরুদের আগুন লাগে নাই। অতএব আমার নবী বিশ্বনবী, বিশ্ব জগৎ সমূহের নবী, সকল মাখলুকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বাকাশে তিনি গমন করেছেন আগুনের স্তর অতিক্রম করতে। আগুন তাকে সম্মান দেখিয়েছে, আগুন তার গায়ে স্পর্শ করার সাহস রাখে নাই। আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদের খেদমতে আরজ করতে চাই, পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞান এটি দেওয়া হয়েছে আমার সাবজেক্ট। এই বিষয়টি অত্যন্ত ঘনিষ্ঠ করে আমি আপনাদের সামনে উপস্থিত করতে চাই। আকাশে পুরায় জামহারির আছে, আকাশের মধ্যে একটা বরফের স্তর আছে। এই বরফের স্তরে যদি কেউ যায় তাহলে সেখানে ওই মানুষটি বরফ হয়ে অটোমেটিক তার অস্তিত্ব বিলীন হয়ে যায়, সে তার বেঁচে থাকতে পারে না। অথচ পানির স্তর, এর উপরে আল্লাহর প্রভুত্ব আছে কিনা জোরে বলেন না। আল্লাহর
এর উপরে প্রভুত্ব আছে। মুসা আলাইহিস সালামের মতো একজন নবী লাঠি দিয়ে পানির গায়ে আঘাত করার কারণে পানি দুই ভাগ হয়ে গেছে, সাহস হয় নাই ওই পানি একত্রিত হবার রাস্তা হয়ে গেছে, শুকনো রাস্তা হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ আকাশে নিচ্ছেন, তার দরবারে তিনি ডেকে নিচ্ছেন, সম্মানের পলকে তিনি নবীকে ভূষিত করছেন। পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে উত্তম ইবাদত, নামাজের মতো ইবাদত আমার রাসূলকে উপঢৌকন দেওয়া হবে। যে ইবাদতটি মানুষের মন মানসিকতা, মানুষের সামাজিকতা, মানুষের স্বাধীনতা, মানুষের জীবনের মধ্যে যা যা প্রয়োজনীয় বিষয়, সব প্রয়োজনীয় বিষয়গুলো নামাজ থেকে উপহার দেবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।